আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, তোমরা আজকে আইসিটি পরীক্ষা দিয়ে এসে দেখো অনেক শিক্ষার্থী ইতিমধ্যে কমেন্ট করেছে যে দেখো যাদের হচ্ছে এমসিকিউ শর্ট হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করতেছো যে ভাইয়া আমার একটা বা দুইটা বা তিনটা এমসিকিউ শর্ট হয়েছে, এক্ষেত্রে কি আমাকে পাস করে দেওয়া হবে শিক্ষা বোর্ডে? তো আজকে সরাসরি প্রমাণ সহকারে দেখাই দিব সকল বিষয়, তাই তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। এবং বিগত বছরে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল তারাও কিন্তু পাস করেছিল, তাই তোমরা প্রমাণগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো এখানে আমি সর্বপ্রথমে বলে দিচ্ছি যে যাদের ৩ নাম্বার পর্যন্ত এমসিকিউতে শর্ট হবে তাদেরকে কিন্তু পাস করানো হবে। তো এখন কিভাবে পাস করানো হবে সেটা আমি বলে দিতেছি। দেখো, এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা যখন রেজাল্ট তৈরি করে তখন কিন্তু তারা এই গ্রেস নম্বরটা দিয়ে থাকে। তোমরা হয়তোবা বিশ্বাস করবে না, কিন্তু এর আগে যারা ২০২৫ সালে ২০২৪ সালে পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু অবশ্যই এই গ্রেস নম্বরটি পেয়েছে। তারা অবশ্যই কমেন্ট করে জানাই দিয়েছিল। তোমরা অবশ্যই আমার ১ বছর আগের ভিডিওগুলোর কমেন্টগুলো চেক করতে পারো। সেখানে দেখতে পারবে যে অনেক শিক্ষার্থী তাদের হচ্ছে এমসিকিউতে ৩ নাম্বার পর্যন্ত শর্ট হয়েছিল। আমি বলছিলাম যে পাস করবা, সেই শিক্ষার্থীগুলো কিন্তু পাস করেছিল, তারা কমেন্টে জানিয়ে দিয়েছিল। তাই আজকে যাদের আইসিটি এমসিকিউ ৩ নাম্বার পর্যন্ত শর্ট হবে তোমরা অবশ্যই পাস করবে, এ নিয়ে কোনো চিন্তা করবে না। এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা অবশ্যই তোমাদের গ্রেস নম্বর দিয়ে পাস এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তোমাদের এই গ্রেস নম্বরটি নিশ্চিত করেছে। এটা কিভাবে দিবে আমি এই ভিডিওতে জানাই দিতেছি। এই গ্রেস নম্বরটি দেবে হচ্ছে তোমাদের শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। তোমাদের যখন লিখিত পরীক্ষার মানে সিকিউটা যখন শিক্ষা বোর্ডে চলে আসবে তখন কিন্তু তোমাদের ফাইনাল একটা রেজাল্ট তৈরি হবে এসএসসির মতো। তো তখন এই দুইটা রেজাল্ট একত্রিত করার সময় তোমাদের শিক্ষক, এই দেখো শিক্ষা বোর্ডের কর্মকর্তা আছে, এনারা কিন্তু এই গ্রেস নম্বরটা তখন দিয়ে দেবে। মানে যখন দুইটা রেজাল্ট একত্রিত করবে, লিখিত পরীক্ষার নম্বর আর হচ্ছে এমসিকিউটা আগে থেকে শিক্ষা বোর্ডে কেটে রাখা হয়। তো লিখিত পরীক্ষার নম্বরটা যখন শিক্ষা বোর্ডে চলে আসবে তখন দেখো এই যে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আছে, এখানে কিন্তু তোমাদের ১ থেকে ৩ নাম্বার পর্যন্ত যাদের শর্ট হবে এটা কিন্তু সরাসরি গ্রেস নম্বর হিসেবে তোমাদেরকে দেওয়া হবে। তোমরা আমার ১ বছর আগের ভিডিওগুলোর কমেন্ট চেক করতে পারো, তারা প্রমাণ সহকারে যে শিক্ষার্থীগুলো বলেছে, তারা কমেন্টে বলেছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এবং তোমরা যারা টেনশন করতেছো, কোনো টেনশন করবে না, ইনশাল্লাহ তোমরা যারা ৩ নাম্বার পর্যন্ত এমসিকিউতে শর্ট পেয়েছো তোমরা অবশ্যই আইসিটিতে পাস করবে। তাই তোমরা অবশ্যই তোমাদের সকল সমস্যা কমেন্ট করতে পারো। আমি পরবর্তী ভিডিওতে যে সকল শিক্ষার্থী পাস করেছিল তাদের প্রমাণ সহকারে পরবর্তী ভিডিওতে সকল প্রমাণ আমি স্ক্রিনশটগুলো দেখাই দিব। তাই তোমরা অবশ্যই তোমাদের সমস্যাগুলো কমেন্ট করবে এবং হচ্ছে সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি জানাই দিবে।